ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের আতঙ্কে রংপুরের পেট্রোল পাম্পগুলোতে ভিড় বেড়েছে। সার্বিক অবস্থার খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। আর ডিফেন্স, জ্বালানি সংকটের আতঙ্ক নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীল অবস্থা এবং ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে, এতে করে কিন্তু বেশ কিছুদিন থেকেই কিন্তু একটি গুজব এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশের জ্বালানি তেলের সংকট সৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেতে পারে। এই আশঙ্কা থেকে কিন্তু আমরা গেল কয়েকদিন ধরে দেখেছি যে রংপুরের পাম্পগুলোতে যারা বা মোটরসাইকেল চালায়, প্রাইভেট কার, এই সকল গাড়ি ঘোড়াগুলো নিয়ে কিন্তু অনেকেই ভিড় করেছেন এবং তারা তাদের সাধ্য মতন তাদের যে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক সেটি কিন্তু তারা লোড করে নেওয়ার একটা প্রবণতা ছিল। আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে পাম্পগুলোতে অতিমাত্রায় ভিড়। ঠিক আজকে যদি একটু দেখাতে চাই যে সকাল 10টা পার হয়ে গেছে, অথচ এখনো কিন্তু রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু এখন পর্যন্ত গাড়ি, মোটর বাইক এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে তারা এসে ভিড় করলেও কিন্তু এখানে আমরা সেই পাম্পগুলো খোলা দেখতে পাইনি। অর্থাৎ যে পাম্পগুলো সকাল 8টার দিকে খোলা হয়ে থাকে সেই পাম্পগুলো সকাল 10টার পর পর্যন্ত এখন পর্যন্ত খোলা হয়নি। এতে করে বোঝা যাচ্ছে না যে আসলে তাদের যে মানে রিজার্ভ, সেই রিজার্ভটি যাদের আছে কি নাই, কি তারা সংকটে ভুগছেন কিনা। কিন্তু আমরা গতকাল কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে সরকার একটি নতুন নীতিমালা তৈরি করে দিয়েছেন যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণের ফুয়েল তেল যেন সবাই নিতে পারে, যেমন মোটর বাইক 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, এইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু তারা সরকার থেকে একটি নির্দেশনা এসেছে, বিপিসি থেকে একটি নির্দেশনা এসেছে, সেটি রবিবার থেকে কার্যকর হবে। মূলত সেই রবিবার থেকে যেন এই তেলটা সরবরাহ ঠিকভাবে হয় সে কারণেই অনেকেই পাম্প বন্ধ রাখছেন, কারণ তাদের যে সীমিত রিজার্ভ রয়েছে সেই রিজার্ভ থেকে কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা এও দেখেছি যে গতকাল এবং তার আগের দিন অনেকেই ড্রাম ভর্তি করেছেন, জার ভর্তি করেছেন, যে বিভিন্ন ভাবে পারেন, যেভাবে পারেন এই তেলগুলো মজুত রাখার চেষ্টা করছেন একটি আতঙ্কে। এই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন রংপুরের প্রশাসন এবং বলছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত পর্যাপ্ত তেল মজুদ রয়েছে। অর্থাৎ এটিকে যেন সবাই অপচয় না করে এবং আতঙ্কিত হয়ে মজুদ না করে, সংকট সৃষ্টি না করে, সে কারণেই কিন্তু সরকার একটি নীতিমালাতে এসেছে এবং আন্তর্জাতিক ভাবে যখন এইটি ঠিক হয়ে যাবে, যুদ্ধাবস্থা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আবার পুনরায় স্বাভাবিক হয়ে যাবে এবং সবাই খুশি মতন তেল সংগ্রহ করতে পারবে। এই ছিল রংপুরের সর্বশেষ অবস্থা।